আচ্ছা 6 এরটা বলো কি করতে হবে, এটা করো। গুণ আর ভাগ করতে হবে। গুণ আর ভাগ করতে হবে, মারাত্মক ব্যাপার তাই তো। হুম হুম 6 কি করতে বলেছে, গুণ আর ভাগ। চিহ্ন টিহ্ন দিয়ে যাবে, গন্ডগোল করবে না। সব ঘুম থেকে উঠে এগুলো হাত মানে এই ডান হাত বাঁ হাতে এগুলো ভুল হয়, জানো তো। যে কোনো লোকের হতে পারে, আমারও হতে পারে, রোবট নই, যে কোনো লোকের হতে পারে। কিন্তু আমি তো পরীক্ষা দিচ্ছি না, মাই এক্সাম ইজ ওভার। আমি যখন পরীক্ষা দিচ্ছিলাম তখন ভালো নম্বর পেয়েছিলাম। কোচ ডাজন্ট প্লে, এখন কোচ আর খেলবে না, কোচ এখন খেলা শেখাবে। অ্যাজ এ প্লেয়ার তোমাকে খেলতে হবে, ভুল করা যাবে না। বোঝা গেল? এটা দেখো প্রথমেরটা কি আছে বলো, 1 নম্বরে কি আছে বলো। 1 নম্বরে কি আছে ঠিক করে বলো, একদম ভালো করে পড়তে শিখতে হবে। 9a³ b², তাই তো? হ্যাঁ বলো, তোমার কথা মতোই লিখছি। 9a³ b², তারপরে কি আছে, মাইনাস কি আছে, 15a² b³। তুমি বলার পর আমি দেখে নিচ্ছি, কেন বলো, আমি টিচার তো, সাবধানের মান নেই, বুঝলে তো। আমাদের কেউ বলবে ফটাস করে আমি লিখে দিলাম সেটা করে, আমি আবার নিজের চোখে দেখে নিই, মানে নিজের চোখকে খুব ট্রাস্ট করি। যে কোনো সময় ভুল হতে পারে, এটা কোনো ব্যাপার না, ভুল হয়ে যাওয়াটা। কিন্তু বিষয়টা যে তুমি তো পরীক্ষা দেবে, আমি তো দেবো না। আমি আমাদের সময় একই জিনিস স্যার বলতো। আচ্ছা 3ab আছে, ঠিক আছে, সিম্পল জিনিসই আছে, বেশি কিছু ঝামেলার নেই। আচ্ছা তুই প্রথমটা কি করতে বলেছে, গুণ করতে বলেছে। প্রথমে গুণ করতে বলেছে তো। আচ্ছা প্রথমে কি হবে, গুণ হবে। আচ্ছা গুণ বলে এরকম লিখবে, ঠিক আছে। আচ্ছা তাহলে কি করতে হবে, 9a³ b² মাইনাস 15a² b³, তাই তো। এটাকে গুণ করতে হবে 3ab দিয়ে, তাই তো। তাহলে আমি প্রথমে কি লিখলাম, কি করব, প্রথমে লিখবো হচ্ছে, দেখো এটা ভেঙে গুণ করতে হবে তো। তাহলে 9a² b² কে 3ab দিয়ে গুণ হবে, ঠিক আছে। এই যে 3ab দিয়ে গুণ হলে, এই যে এটা কিন্তু গুণের চিহ্ন, হ্যাঁ, ডেসিমেল না। এরকম তো ডেসিমেল হয় না, হয় কি, ডেসিমেল হয় না। আচ্ছা মাইনাস, আবার এটাকে গুণ করতে হবে এটা দিয়ে। এই দেখো 15a² b³ ইনটু 3ab, ঠিক আছে, ইনটু 3ab গুণ করতে হলো। আচ্ছা এবার দেখো তাহলে কি করব, প্রথমে সংখ্যার গুণ করব, তাই তো। 9 কে 3 দিয়ে গুণ করলে কত হবে, 3 9 কত, 27, তাড়াতাড়ি বলতে হবে, ঠিক আছে। আচ্ছা a² কে a³ কে কি দিয়ে গুণ করব বলো, কি দিয়ে, a দিয়ে গুণ করব তো। এই দেখো 3 + 1 হয় তো, গুণের সময় ঘাতের যোগ হয়, আবার গুণের সময় ঘাতের যোগ হয়, সেম বেস থাকতে হবে। b² কে কিন্তু b দিয়ে গুণ করা যাবে এখানে, কারণ a এর ঘাতটা a নিয়ে নিয়েছে, ঠিক আছে, মানে এর বেস a নিয়ে নিয়েছে। হ্যাঁ বোঝা গেল, মানে a³ টা a কে নিয়ে নিয়েছে। এবার দেখো প্রথমে 15 কে 3 দিয়ে গুণ করব তো, গুণ করলে কি হয় 45 মানে 45। a² কে কি দিয়ে গুণ করব বলো, a দিয়ে, তাহলে কত হবে, 2 + 1 হবে তো, তাই তো। আর b কত হবে তাহলে বলো, 3 + 1 হবে তো। b একটা ছিল তো, দেখেন আরেকবার এখানে দেখিয়ে দিচ্ছি রাফে। ধরো b⁻7 কে b⁵ দিয়ে গুণ করছো, তাহলে সেম বেস ঘাতের যোগ হবে, b⁻7 + 5 এ b⁻12 হয়ে যাবে, ঠিক আছে। এরকম, আর যদি এরকম বলে যে a⁻−2 কে a⁻3 দিয়ে গুণ করছো, তাহলে কি হবে, এখানে a⁻−2 + 3 হয়ে যাবে। -2 + 3 তে কত হয় বলো, -2 + 3 তে কত হয়, ঠিক করে বলবে, চিহ্ন সমেত সংখ্যা বলবে। -5, দুটোই মাইনাস আছে, যদি মাইনাস তাহলে +1, তাই তো। -2 + 3 মানে -2 + 3 মানে কি, 3 - 2 তো। ঘুরিয়ে নাও, বড় সংখ্যাটাকে আগে করে নাও, এটা তো চোখের ব্যাপার। এইগুলো নিজেকে সেট করতে হবে, এই জায়গাগুলো কিন্তু টিচার শেখাতে পারবে না। টিচার এটা বলে দেবে যে তোমাকে, যে তুমি কি বললাম, যে তুমি দেখতে পাচ্ছ এটা বড়, এটাকে সেট করো আগে, তাহলে যে বড়টা থেকে ছোটটা ডিরেক্টলি মাইনাস হবে, তাই না। তোমার যদি এরকম একটা জিনিস থাকে, দিকে দেখো, ধরে এরকম আছে যে -48 আছে +65, এরকম কি করবে, তুমি তো দেখতে পাচ্ছ চোখে নাম্বারটা বড় আছে, তার সঙ্গে আবার প্লাসও আছে, এটাকে আগে ঢুকিয়ে নাও, এবার তো ডিরেক্ট হয়ে গেল 17, তাই না। বোঝা গেল, এই সেটিংটা তোমাকে করতে হবে, সেটিংটা স্যার করে দেবে না।
ঠিক আছে, এবার দেখো তাহলে এটা কত হবে 27 a টু দি পাওয়ার 4 ইনটু b কিউব 45 a কিউব ইনটু b টু দি পাওয়ার 4 হলো, তাই তো? b টু দি পাওয়ার 4 হয়ে গেল তো? আচ্ছা এবারে ভাগ করতে বলেছে তো। আচ্ছা ভাগটা আবার দেখে নাও কিরকম করে করবে। এদিকে দেখো ভাগটা কিরকম করে করবে। আবার লিখবে 9a কিউব b স্কয়ার মাইনাস 15 a স্কয়ার b কিউব, তাই তো? এটাকে কি দিয়ে ডিভাইড করবে? 3ab দিয়ে ডিভাইড করবে তো। তাহলে ভেঙে ভেঙে ডিভাইড করতে হবে, যেরকম ভেঙে ভেঙে গুণ করলে তেমনি ভেঙে ভেঙে ডিভাইড করতে হবে। a প্লাস b কে যদি c দিয়ে ডিভাইড করি আমি পাবো a বাই c প্লাস b বাই c, দ্যাট ইজ সিম্পল। ঠিক আছে, তাহলে কত হবে বলো? 9a কিউব b স্কয়ার কে কি দিয়ে ডিভাইড করব? 3ab দিয়ে ডিভাইড করব। তারপরে 15 a স্কয়ার b কিউব আছে, একে কি দিয়ে ডিভাইড করব? একে 3ab দিয়ে ডিভাইড করব। আমি আবার ডিভাইড করার আগে সংখ্যার ভাগ করে নেব। 9 কে 3 দিয়ে ভাগ করলে 3, তাই তো? এবার ভাগের সময় পাওয়ারের মাইনাস হয় তো, তাহলে 3 মাইনাস কত হবে? 3 মাইনাস 1, তারপরে 2 মাইনাস কত হবে? 1। 15 কে 3 দিয়ে ভাগ করলে কত? বলো বলো। 5। পাওয়ারে কি হবে? 2 মাইনাস 1, তারপরে কত হবে? 3 মাইনাস 1, তাই তো? b কিউব কে b দিয়ে ডিভাইড করছো, বোঝাতে পেরেছি তো? তাহলে 3a স্কয়ার b, এই যে 2 মাইনাস 1 মানে 1, 1 মানে পাওয়ার, শোনো b আর b টু দি পাওয়ার 1 একই জিনিস, টু দি পাওয়ার 1 এ কিছু লেখার দরকার নেই। এটা হচ্ছে 5a হয়ে গেল 2 মাইনাস 1, ঠিক আছে? বুঝতে পারলে? আর b কত হয়ে গেল? স্কয়ার, এই যে 3 মাইনাস 1 হচ্ছে 2, ঠিক আছে? তাহলে 3a স্কয়ার b মাইনাস 5ab স্কয়ার।